আমরা ক্লাস 11 ম্যাথসের কয়েকটা ল প্রুফ করছি। ফার্স্ট হলো কি ফর এনি সেট প্রুফ দ্যাট A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল টু দিস। এটা একটা সেট, এটা একটা সেট, দুটো সেট ইকুয়াল প্রুফ করতে হচ্ছে। তো আমরা কি জানি দুটো সেট, সাপোজ A ইকুয়াল যদি B হয়, A আর B সেট যদি ইকুয়াল হয়, আমরা কি দেখাই A সাবসেট B দেখাবো, আবার B সাবসেট A। দুটো সেট ইকুয়াল কোন সময় হবে? যদি একটা একটা সাবসেট হয়, A সাবসেট B হয়, আবার যদি B সাবসেট A হয়, তখন দুটো সেট কি হয়ে যাবে? দুটো সেট ইকুয়াল হয়ে যাবে। আর সাবসেট আমরা কিভাবে দেখাবো? সাবসেট A সাবসেট B কিভাবে দেখাবো? x belongs to A একটা এলিমেন্ট ধরবো, ধরে দেখাবো যে এলিমেন্টটা কোন জায়গায় আছে, এলিমেন্টটা B তে আছে। x belongs to A একটা এলিমেন্ট ধরবো, ধরে দেখাবো যে এলিমেন্টটা আমার কোন জায়গায় আছে, B তে আছে। এলিমেন্টটা B তে আছে। তো x এর একটা এলিমেন্ট যদি B তে থাকে, তাহলে A সাবসেট B হবে, A সাবসেট B হবে, A সাবসেট B। তো এই দুটো সেট যেহেতু ইকুয়াল দেখাতে লাগে, তো আমরা কি দেখাবো? এটা এটার সাবসেট দেখাবো, আবার এটা এটার সাবসেট দেখাবো। তো প্রথম আমি এটা এটার সাবসেটের জন্য এখান থেকে একটা এলিমেন্ট নেব। let x belongs to A union B intersection B any element, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম। তো implies x belongs to A union হলে আমরা কি লিখি? or লিখি, or x belongs to কি হবে? B intersection কি হবে? B intersection C। তো implies x belongs to A or এটা বাংলা কি হবে? x belongs to B ইন্টারসেকশন এর জায়গায় কি আসবে? and x belongs to কি হবে? C। x belongs to B ইন্টারসেকশন এর জায়গায় and আসবে, x belongs to C। এখন আমরা মাল্টিপ্লিকেশন যেভাবে করে or এটা দিয়ে এটাকে একবার মাল্টিপ্লিকেশন যেরকম করা হয়, তো or দিয়ে এটাকে একবার লিখবো, x belongs to A or x belongs to B একটা লিখবো, তারপরে and টা বাইরে থাকবে and, আবার লিখবো কি x belongs to A or কি লিখবো? x belongs to C। তো implies x belongs to A or B মানে কি হবে? A ইউনিয়ন কি হবে? A ইউনিয়ন B হবে, and x belongs to or x belongs to A or x belongs to C মানে x belongs to কি হবে? A ইউনিয়ন C হবে। তো implies x belongs to A union B and এর জায়গায় ইন্টারসেকশন সিম্বল আসবে A union C। আমরা কি পেলাম? x এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, নিয়ে দেখলাম যে এলিমেন্টটা এখানে আছে, তাহলে আমরা বলতে পারি this set is a subset of this। so therefore আমরা লিখব A union B intersection C subset A union B intersection A union C। এটা আবার আমরা ইকুয়াল যদি দেখাতে লাগে, এখান থেকে একটা এলিমেন্ট নেব, নিয়ে দেখাবো যে এলিমেন্টটা কোন জায়গায় আছে, এখানে আছে। যদি এটা দেখাতে পারি, তাহলে এইটা এটার সাবসেট হবে। তো উল্টাটা আমরা না দেখালে হয়, উল্টাটা আমরা এইভাবে এরো দিলে হয়ে যায়, উল্টা এরো দিলে হয়ে যায়। x এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, এটা যদি ট্রু হয় এটা ট্রু হবে, এটা ট্রু হলে 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 এটা ট্রু হবে। তো নিচ দিক থেকে যদি যায়, x belongs to this implies x belongs to this হয়ে গেছে। therefore আমরা কি লিখব? A union B intersection A union C subset কি হয়ে যাবে? A union B intersection C। এটা 2। from 1 and 2 থেকে আমি কি লিখতে পারি? এইটা এটার সাবসেট একবার, আবার এইটা এটার সাবসেট। তো 1 and 2 থেকে আমরা লিখতে পারি A union B intersection C equal to কি হয়ে যাবে? A union B intersection A union C। দুটো কি হয়ে যাবে? দুটো সমান হয়ে যাবে। সেরকম আরেকটা আছে সেম এরকম, তো আমি এটা করে দিয়ে দিব, একটা করে দেখিয়ে দিচ্ছি। তারপরে নাম্বার 2 হচ্ছে কি A union B complement equal to A complement intersection B complement। তো এটা আমার ডিমর্গানস ল হয়, ডিমর্গানস ল। সেই নিয়ম করব, এখান থেকে একটা আমরা এলিমেন্ট একটা নিয়ে নেব আগে। let x belongs to A union B complement B any element।
এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, তো ইমপ্লাইজ x যদি কমপ্লিমেন্টের মধ্যে থাকে x কোন জায়গায় থাকবে না, x সেটের মধ্যে থাকবে না। x যদি কমপ্লিমেন্টের মধ্যে থাকে, x কমপ্লিমেন্ট মানে আমরা কি দেখছিলাম, কমপ্লিমেন্টের ডেফিনিশন কি আছে, এটা a কমপ্লিমেন্ট। তো x যদি আমার কমপ্লিমেন্টে থাকে, x কোন জায়গায় থাকবে না, সেটের ভিতরে থাকবে না। তো x does not belongs to a union b। তো ইমপ্লাইজ হবে x does not belongs to a, জেনারেলি or ইউনিয়ন হলে আমরা কি লিখি or, কিন্তু does not এর বেলা উল্টা লিখবো, does not belongs to a union b। a union b তে নাই মানে কি, x a তেও নাই and x কোন জায়গায় নেই, b তেও নেই। ইউনিয়ন মানে কি, দুটা সেটের এলিমেন্ট মিলালে ইউনিয়ন হয়। তো x যেহেতু আমার কি হয়, x ইউনিয়নে নেই, তার মানে x এতেও থাকবে না, x কোন জায়গায়, b তেও থাকবে না। তো x যদি এতে না থাকে, তো x কোন জায়গায় থাকবে, x belongs to কোন জায়গায় থাকবে, a কমপ্লিমেন্টে থাকবে। and x যদি b তে থাকে না, x কোন জায়গায় থাকবে, b কোন জায়গায়, কমপ্লিমেন্টে থাকবে। এতে নেই মানে কমপ্লিমেন্টে থাকবে, b তে নেই মানে কমপ্লিমেন্টে থাকবে। তো x belongs to a কমপ্লিমেন্ট, and এর চিহ্ন এখন belongs to আছে, তো and এর চিহ্ন কি আসবে, ইন্টারসেকশন। does not হলে উল্টা হয়, and এর জায়গায় ইন্টারসেকশন আসবে, b কমপ্লিমেন্ট হবে। সো देयरफॉर আমরা কি পেলাম, x এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, দেখলাম যে x কোন জায়গায় এখানে আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি देयरफॉर a ইউনিয়ন b কমপ্লিমেন্ট সাবসেট a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি হবে, b কমপ্লিমেন্ট। দিস ইজ 1। আবার আমরা এটার সাবসেট দেখাতে লাগবে, দুটো যদি ইকুয়াল হয়, এটার সাবসেট, এটার সাবসেট দেখাতে লাগবে। এটার সাবসেট হলে আবার আমরা সেই x belongs to this দিয়ে স্টার্ট করব, উল্টাটা না দেখালে হয়, জাস্ট উল্টা একটা অ্যারো দিলে হয়ে যাবে। এটা ট্রু হলে এটা ট্রু হবে, এটা ট্রু হলে এটা ট্রু, এটা ট্রু হলে এটা ট্রু, এটা ট্রু হলে এটা ট্রু। তো এখান থেকে একটা এলিমেন্ট নেওয়া হলো, আবার এলিমেন্ট এখানে পেলাম। তো কি লিখবো, a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট, এখানে কি হয়ে যাবে, a ইউনিয়ন b কমপ্লিমেন্ট হয়ে যাবে। ইকুয়েশন নাম্বার 2। from 1 and 2 we get 1 and 2 we get a union b complement equal to কি হবে, a complement intersection কি হয়ে যাবে, a complement intersection b complement। তো ডিমর্গানস এর আরেকটা আছে, আমি করে দিয়ে দিব। তারপর নাম্বার 3 হচ্ছে কি, a minus b intersection c equal to a minus b union a minus c। তো সেই আমরা এখান থেকে একটা এলিমেন্ট নেব, let x belongs to a minus b intersection c be any element। তো implies x যদি এখানে থাকে, তো x belongs to a হবে, x belongs to a and x does not belongs to b intersection c। মাইনাস মানে কি, মাইনাস মানে প্রথমটাতে থাকবে, সেকেন্ডটাতে থাকবে না। মাইনাস মানে প্রথম সেটে থাকবে কিন্তু সেকেন্ড সেটে থাকবে না। x এতে আছে কিন্তু কোন জায়গায় নেই, ইন্টারসেকশনে নেই। তো implies x belongs to a and এটা হবে x does not belongs to b, does not হলে উল্টা হয়ে যায়, ইন্টারসেকশন জায়গায় কি এসে যাবে, or x does not belongs to c। এটা ভাঙলে হবে x does not belongs to b, ইন্টারসেকশন জায়গায় or আসবে, or x does not belongs to c আসবে। তো আমরা যদি আগের মতো যদি এখন ভেঙে দেই, x belongs to a হবে and x belongs to a and x does not belongs to b হবে একটা, x এটা গেল, তারপরে or একটা আসবে, আবার এটা দিয়ে স্টার্ট করব, এটা দিয়ে এটাকে একবার হবে, এটা দিয়ে এটাকে একবার হবে। তো x belongs to a and x does not belongs to c। তো x a তে আছে, b তে নেই, তার মানে প্রথমটাতে আছে, সেকেন্ডটাতে নেই, তার মানে x কোন জায়গায় আছে, a b তে আছে, a b, or x প্রথমটাতে আছে, সেকেন্ডটাতে নেই, তার মানে x কোন জায়গায় আছে, a c তে আছে, a
তো ইমপ্লাইজ কি হবে x belongs to a minus b or এর জায়গায় কি আসবে ইউনিয়ন a minus কি হয়ে যাবে a minus c। তো এখান থেকে আমরা আরম্ভ করলাম, আরম্ভ করে পেলাম যে কোনটা আছে এখানে আছে, এরপর আমরা লিখতে পারবো a minus b intersection c subset a minus b union a minus c। এটা ইকুয়েশন নাম্বার 1 হবে। আবার উল্টা দিক থেকে যদি চাই, উল্টাটা দেখানো দরকার নেই, এদিকে এরো দিয়ে দিলে হবে। এখান থেকে একটা এলিমেন্ট নিয়েছি, দেখালাম যে এলিমেন্ট এখানে আছে, therefore কি হবে a minus b union a minus c subset a minus b intersection c। Equation number from 1 and 2 we get a minus b intersection c equal to a minus b union কি হয়ে যাবে a minus c। তো এরকম আরো দুটো আছে, আমি তোমাদের পরে দিয়ে দিব। তারপর একটা কোশ্চেন আছে एग्जांपल let n be to set prove that number 1 হলো কি a intersection b complement equal to 5 আর নাম্বার 2 a complement union b equal to u যদি হয় implies a subset b হয়ে যাবে a subset b। এটা বুঝ করতে হবে। তো আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপশন আমরা যে ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা জেনে রাখবে, এগুলা সামনে লাগবে আমরা। যেমন ধরো আমার a সাবসেট যদি b হয়, a সাবসেট b হলে আমি যদি ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশন হলে এই দিকেরটা হবে। আর যদি ইউনিয়ন যদি নেই, ইউনিয়ন হলে কোন দিকে এটা হবে এই দিকেটা, ইন্টারসেকশন নিলে এই দিকেটা হবে। আর ইউনিয়ন যদি নেই, ইন্টারসেকশন নিলে হবে এই দিকেটা, আর ইউনিয়ন যদি নেই হবে ওই দিকে। তো দুটো আমরা দেওয়া আছে কি a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5। তো আমরা এখানে কোশ্চেনটা বলেছে a ইন্টারসেকশন b ইকুয়াল টু 5 যদি হয় ইমপ্লাইজ আমরা দেখাবো কি a সাবসেট, এটা কোশ্চেনটা ভুল হয়েছে। যদি a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট 5 হয় a সাবসেট b দেখাতে লাগবে, a ইউনিয়ন b হয় তাহলে a সাবসেট b দেখাতে লাগবে। আমরা এটা দেওয়া আছে এটা লিখলাম। তারপরে আমরা দুদিকের কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, দুদিকের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যদি নেই, এটা হবে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা কি হয়ে যাবে ইউনিয়ন, ডিমোগানস মতে ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন। আর b কমপ্লিমেন্টটা কি হবে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আর পাই কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, পাই কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি জানি আমরা u। এটা হলো বাই ডিমোগানস ল মতে এটা হবে। তো এটা হবে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট কি হবে b ইকুয়াল টু হবে u ইকুয়াল টু, যেহেতু একটা খেয়াল রাখবে যেহেতু এখানে আমার কি আছে, যেহেতু এখানে ইউনিয়ন আছে, তো আমরা কোনটা এসে গেছে, যেহেতু এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন হলে আমরা কোন রেজাল্টটা ইউজ করব, উল্টাটা ইউজ করব। মনে রাখবে দুটা
সিম্পল। এখানে যেহেতু ইউনিয়ন আছে, এরকম ক্ষেত্রে সামের ক্ষেত্রে এখানে যেহেতু ইউনিয়ন আছে তো উল্টাটা ইউজ করব, ইন্টারসেকশন ইউজ করব। তো আমি ইন্টারসেকশন ইউজ করব, ইন্টারসেকশন ইউজ করলে রাইট সাইডে কি আসে আমার a, রাইট সাইডে কি আসতে লাগে a আসতে লাগে, রাইট সাইডে যেহেতু a আসতে লাগে তো আমি ইন্টারসেকশন নিব, কি দিয়ে ইন্টারসেকশন নিব, কি দিয়ে ইন্টারসেকশন নিব, a দিয়ে ইন্টারসেকশন নিব, দুদিকে a দিয়ে ইন্টারসেকশন। তো ইমপ্লাইজ এটা এখন যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট হবে, তারপরে আসবে ইউনিয়ন a ইন্টারসেকশন আসবে b। এখন a ইন্টারসেকশন ইন্টারসেকশন ছোট হয়ে যায়, a ইন্টারসেকশন দুটার মধ্যে ছোট কোনটা a, তো ইন্টারসেকশন কি হয়ে যাবে a হয়ে যাবে। এখন a আর a কমপ্লিমেন্ট, a আর a কমপ্লিমেন্টের কোনো কিছু কমন নেই, কোনো কিছু কমন নেই, তো a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট আমার কি হয়ে যাবে পাই ইউনিয়ন a ইন্টারসেকশন b ইকুয়াল টু a। তো ফাই এর মধ্যে তো কোনো এলিমেন্ট নেই, তো আমি যদি ইকুয়েশনে যদি ইউনিয়ন যদি নেই তো আসবে কি আমার a ইন্টারসেকশন, কি আসবে a ইন্টারসেকশন b আসবে, a ইন্টারসেকশন b ইকুয়াল টু a। তো আমার কি আসছে a ইন্টারসেকশন b ইকুয়াল টু যদি a আসে, আমি লিখতে পারবো কি therefore a সাবসেট কিন্তু কনফিউজ হবে না। এই যে নিচে আমি এটা টান দিয়েছি সাবসেট, তো কোশ্চেনের নিচে টান দেওয়া থাকলে টান দিবে, আর না দেওয়া থাকলে দিবে না, এটা খেয়াল রাখবে। তো এটা আমাদের হয়ে গেল, এটা আমরা a সাবসেট b হয়ে গেছে। এখন আমার সেকেন্ডটা যখন প্রুফ করতে লাগবে, সেকেন্ডটা আবার প্রুফ করার দরকার নেই, সেকেন্ডটা আবার এখানে এসে গেছে, সেকেন্ডটা এই যে সেকেন্ডটা যে এখান থেকে আরম্ভ হবে সেকেন্ডটা, বিকজ a কমপ্লিমেন্ট ইউনিয়ন b ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইউনিয়ন b ইকুয়াল টু অলরেডি গিভেন। তো এখান থেকে এই পোরশনটা লিখে দেব, 1 আসলে এখান থেকে পুরোটা লিখতে লাগবে, আর 2 যদি আসে এখান থেকে এতটুকু আবার লিখে দিলে হবে, 2 এর জন্য এখান থেকে এতটুকু আবার আমরা